বেদ ও পুরাণ আমাদের প্রাচীন গ্রন্থ, যা জ্ঞানে পরিপূর্ণ। কিন্তু এমন একটা বই আছে যেটা নিয়ে মানুষ কথা বলতে ভয় পায়। লোকেরা বিশ্বাস করে যে এই বইটি কখনোই বাড়িতে রাখা উচিত নয় এবং কখনো পড়া উচিত নয়, কারণ এই বইটি তখনই পড়া হয় যখন কেউ মারা যায়। মৃত্যু এমন একটি সত্য যা খুব কম মানুষই জানে। পুরাণ অনুসারে যারা ভালো কাজ করে তারা স্বর্গে যায় এবং যারা পাপী জীবনযাপন করে তারা নরকে যায়। কিন্তু এটা কি সত্যি হয়? কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পর কি হয়? গরুড় পুরাণ নামক গ্রন্থে আমরা এই সব সম্পর্কে জানতে পারি। গরুড় পুরাণ 18টি মহান পুরাণের মধ্যে একটি। গরুড় পুরাণের দুটি প্রধান অংশ রয়েছে। প্রথম অংশটি পূর্বখণ্ড ভগবান নারায়ণের ভক্তি সম্পর্কে, ধ্যান, যোগব্যায়াম এবং অন্যান্য গভীর জ্ঞান সম্পর্কে লেখা হয়েছে। কিন্তু গরুড় পুরাণের দ্বিতীয় খণ্ড, উত্তর খণ্ডে অসুর যুগ, মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যমলোকে চিত্রগুপ্তের কাছে সবার কর্মের তালিকা আছে। তিনি কত পুণ্য করেছেন, কত পাপ করেছেন, এসবের বিস্তারিত লেখা আছে। চিত্রগুপ্তের সভাতে প্রত্যেক প্রজাতির কৃতকর্মের আলোচনা করা হয়, আর সেই অনুযায়ী শাস্তিও নির্ধারণ করা হয়। যমরাজের সভায় যাওয়ার জন্য রয়েছে 4টি দরজা। যারা ধার্মিক, যাদের অন্তর পবিত্র, তারা পূর্ব দরজা দিয়ে যেতে পারে। এই রাস্তায় বাগান আছে, সুন্দর রাজহাঁসেরা আছে এবং এটি অমৃতে পরিপূর্ণ। পশ্চিম দিকের পথটি রত্নঘটিত সাধুরা এই পথ দিয়ে যেতে পারে। যারা জীবনে দান করেছেন বা মন্দিরের কাছে যারা মারা গেছেন তারা উত্তর দরজা দিয়ে যেতে পারে। যেসব আত্মারা এই 3টি দরজা অতিক্রম করে তারা কোনো কিছুতেই ভয় পায় না। তাদের সব ধরনের সুবিধা দেয়া হয়। যমলোকে তারা ধর্মরাজের সাথে দেখা করে, যিনি তাদের এগিয়ে নিয়ে যান। আর যারা পাপ করেছে, যারা অন্যকে কষ্ট দিয়েছে, তাদেরকে দক্ষিণ দরজা থেকে যমলোকে পাঠানো হয়। আর এই দরজার ওপারে তাদের খারাপ কাজের ফল অপেক্ষা করে। আর সেখানে তারা ধর্মরাজের ভয়ানক অবতার যমরাজের সাথে দেখা করে, যে তাদের পাপের জন্য তাদের ভয়ানক শাস্তি দেয়। গরুড় পুরাণে বিভিন্ন পাপ ও মন্দ কাজের জন্য 28টি ভয়ানক ও বেদনাদায়ক শাস্তির কথা বলা হয়েছে। প্রতিটি খারাপ কর্মের জন্য শাস্তি আছে। এর মধ্যে 5টি ভয়ানক শাস্তি রয়েছে যা আপনাকে শিহরিত করবে। প্রথম শাস্তি তামিসারাম, যার অর্থ ভয়ানক চাবুকের আঘাত। যারা অন্যের সম্পত্তি চুরি করে, যমের সেবকরা তাদের দড়ি দিয়ে বেঁধে তামিসারাম নরকে পাঠায়। সেই নরকে তাদের চাবুক মারা হয় অনবরত। তাদের দেহের চামড়া এতটাই ছিলে যায় যে সেখান থেকে রক্ত বের হতে থাকে এবং ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান আসে, এই পুরো প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না পর্যন্ত তার সমস্ত পাপের শাস্তি হচ্ছে। নরকের দ্বিতীয় শাস্তি তেলে রান্না করা, কুম্ভিপাকাম। যারা তাদের আনন্দের জন্য অন্যের ক্ষতি করে তাদের কুম্ভিপাকাম নরকে পাঠানো হয়, যেখানে তাদের ফুটন্ত তেলের একটি বড় পাত্রে পোড়ানো হয়। তৃতীয় শাস্তি হল রৌরবম, অর্থাৎ সাপে কামড়ানো। যারা অন্যদের ঠকিয়েছে তাদের রৌরবম নরকে পাঠানো হয়। তাদের জ্বলন্ত পৃথিবীতে নিক্ষেপ করা হয়, যেখানে তারা তাদের জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়ে বেড়ায়। তাদের পা ছিঁড়ে ফেটে যায় এবং তারপর সাপ, মশা, বিছে, কাকের মতো শত শত প্রাণী তাদের দেহ খুঁটে খুঁটে খেয়ে ফেলে। তাদের দেহ আবার যুক্ত হয় এবং পুরো শাস্তির পুনরাবৃত্তি হয়। চতুর্থ ভয়ঙ্কর শাস্তি হল প্রাণরোধাম, যেখানে দেহকে টুকরো টুকরো করা হয়। এই নরক তাদের জন্য যারা পশু শিকার করে খায়। এখানে যমের ভৃত্যরা দেহটিকে টুকরো টুকরো করে ফেলে। কিছু সময় পরে এই সমস্ত টুকরো একসাথে জুড়ে যায় এবং তাদের আবার কাটা হয়। এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে থাকে। পঞ্চম ভয়ঙ্কর শাস্তি হল তক্তমূর্তি,
অর্থাৎ পুড়িয়ে ফেলা। যারা অবৈধ সম্পর্ক রাখে এবং অপ্রাকৃত যৌনকর্ম করে তাদের এই নরকে জ্বালানো হয়। তাদের বেঁধে জ্বলন্ত মাটিতে ফেলে দেয়া হয়, সেখানে তাদের দেহ আগুনে গলে যায়, তারা সুস্থ হয় এবং আবার আগুনে পোড়ানো হয়। মানুষের মৃত্যুর পর যখন তার আত্মা তার দেহ ত্যাগ করে তখন তার ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়। সে তার চারপাশে বিপরীত জগৎ দেখতে শুরু করে। আত্মা যখন দেহ ত্যাগ করে তখন একজন ব্যক্তি এতটাই যন্ত্রণা অনুভব করেন যেন তাকে 40,000 বিছে দংশন করছে। মৃত্যুর সময় যমলোক থেকে দুটি যমদূত আসে। কালো রং, রাগান্বিত চোখ, বাঁকা মুখ, তাদের চেহারা এতটাই ভীতিকর যে মৃত আত্মা ভয়ে তার দেহকে শক্ত করে চেপে ধরে। আত্মা তার দেহে প্রবেশ করতে চায়, কিন্তু তা সম্ভব হয় না। যমদূত সেই আত্মাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখে এবং অনেক চেষ্টার পর সেই আত্মা কাঁদতে থাকে। যমদূত সঙ্গে সঙ্গে তার আত্মা নিয়ে যায়। আর এখান থেকেই যমলোকের যাত্রা শুরু হয়, যেখানে পাপ ও পুণ্য ওজন করা হয়, কৃতকর্ম গণনা করা হয় এবং শাস্তি দেয়া হয়। মৃত্যুর পর যমদূত ব্যক্তির আত্মাকে যমলোকে নিয়ে যায়। যে ব্যক্তি তার জীবনে ভালো কাজ করেছে তার জন্য যমলোকের যাত্রা খুব সহজ, তাকে রথে নিয়ে যাওয়া হয়। কিন্তু যারা জীবনে ভালো কাজ করেননি তাদের জন্য এই যাত্রা কষ্ট ও বেদনায় ভরা, কারণ যমদূত ব্যক্তির আত্মাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। কোথাও বিশ্রাম নেওয়ার সুযোগ দেয়া হয় না। এই পুরো পথে 16টি জায়গা আছে। পথে কখনো তুষার বাতাস, কখনো আগুনের বৃষ্টি। তাকে ঘন জঙ্গলে পশু পাখির মুখোমুখি হতে হয়, নয়তো যোগ ভর্তি কাদায় পড়তে হয়। আত্মা কাঁদতে থাকে, কিন্তু যমদূত কোনো দয়া দেখায় না। এরপর আত্মাকে চাবুক মেরে তার জীবনে করা সমস্ত পাপ স্মরণ করানো হয়। এভাবে পৃথিবী থেকে যমলোকের যাত্রা অত্যন্ত বেদনাদায়ক ও অত্যাচারে পরিপূর্ণ। এই সব শাস্তির পেছনের কারণ হলো কর্ম পরিষ্কার করা, ব্যক্তিকে তার অতীত কর্ম থেকে মুক্ত করা এবং সেই আত্মাকে পরিশুদ্ধ করা। একজন মানুষ যত বেশি পাপ করেছে সে তত বেশি শাস্তি পায়, এবং যে যত বেশি ভালো কাজ করেছে সে তত বেশি সুখ পায়। কিন্তু উভয়ের উদ্দেশ্য হলো আত্মার কর্মের ভারসাম্য রক্ষা করা, কারণ এরপরে আত্মা তার সমস্ত শারীরিক সংযুক্তি থেকে বিচ্ছিন্ন হয় এবং পুনর্জন্মের প্রক্রিয়া শুরু হয়। গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, মানুষ যেভাবে বস্ত্র বদল করে আত্মাও ঠিক সেভাবে দেহ বদল করে। কিন্তু একটি মানব দেহের সাথে মিলিত হওয়া খুবই সৌভাগ্যের এবং বেদনাদায়ক। গরুর পুরাণের 4th অধ্যায়ে ভগবান বিষ্ণু গরুর দেবকে বলেছেন যে 84 লক্ষ বিভিন্ন যোনিতে একটি আত্মাকে জন্ম নিতে হবে, এরপরে আমরা মানুষ হিসেবে আবার জন্মগ্রহণ করি। একটি আত্মা তার কর্ম, তার পাপ এবং তার গুণাবলীর ভিত্তিতে পরবর্তী জীবন লাভ করে। কখনো হয়ে যায় পোকামাকড়, কখনো হয়ে যায় পাখি বা পশু বা গাছ। এইভাবে 84 লক্ষ বিভিন্ন যোনিতে জন্মগ্রহণের পর যখন তার পাপ ও পুণ্য সমান হয় তখন মানব জীবন লাভ হয়। গরুর পুরাণে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, তবে এটি আমাদের জীবনের অনেক শিক্ষাও শেখায়। এটা আমাদের বলে যে আমরা অনেক কষ্টে মানুষের জীবন পাই। এই মানব জীবন আমরা কিভাবে কাটাবো এটা আমাদের ওপর। এই সম্পর্কে আপনার কি মন্তব্য আমাদের কমেন্টে বলুন। অডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এরকম আরও রহস্য কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।